না ভাই বসলে ঠিক আছে ভাই আপনি বলে বিশ্বাস ছিল দেখি ভাইয়া বিশ্বাস করছে সবার বিশ্বাস না থাকলে গল্পটার উপরে সবকিছু বিশ্বাস না থাকলে এই পর্যন্ত আপনাদের সবার ভালোবাসায় আল্লাহ রহমতে বরবাদ দেশ এবং বিদেশ সব জায়গায় বরবাদ করে দিচ্ছে। আমরা এক সময় স্বপ্ন দেখতাম, ভাই স্পেশালি অনেক বেশি স্বপ্ন দেখতো যে আমাদের বাংলা সিনেমা 100 কোটি 200 কোটি 1000 কোটি ক্লাবে যাবে। ওই যাত্রায় শুরু হলো, আপনাদের মনে আছে কিনা জানি না, আমরা যদি পোস্টার রিভিল করি ভাইয়া বলছিলেন ইনশাআল্লাহ বরবাদ 100 কোটি ক্লাবে যাবে এবং ওই দিকেই যাচ্ছে। আপনাদের এই ভালোবাসা যদি থাকে ইনশাআল্লাহ বরবাদ আরো অনেক দূর যাবে। তো আপনারা পাশে থাকবেন সবাই, যেরকম ছিলেন এরকম। আচ্ছা আমরা দর্শক বরবাদ হয়ে গেছে, দেশের পাশাপাশি ইত্যাদিতে দর্শক একদম বরবাদ হয়ে গেছে। ইত্যাদি যুক্তরাষ্ট্র এবং বিশ্বের বিভিন্ন দেশে ভাই একটু জোরে বলেন। আমার পেশা, আমার পেশা, আমার চলচ্চিত্র আমার আমি বোঝাতে পারবো না যে চলচ্চিত্র আমার চলচ্চিত্রের যাত্রা শুরু করেছিলাম এখানে হয়েছে। এখানে চলচ্চিত্র আমার হৃদয়ের সবচেয়ে কাছের অবস্থায় চলচ্চিত্র ভালোবাসি, সবসময় ভালোবাসি এবং আমি চাই যে আমার দেশের চলচ্চিত্র আজকে সত্যি হচ্ছে কথাটা। এক সময় যখন আমি বলতাম যে এমন একদিন আসবে যে আমার আজাদ ভাই, এই আজাদ ভাই, এই আজাদ ভাই মোবাইলটা একটু সরাই, মোবাইলটা আরে মোবাইল বড় বড় শহরের মাল্টিপ্লেক্সগুলোতে মাইক্রোফোনের সাউন্ড পাচ্ছে না। আমার দেশের সিনেমা আমার দেশের সিনেমা প্রদর্শিত হবে। এই আজাদ ভাই মাইক্রোফোনের সাউন্ড পাই না, ফোনটা আরে মোবাইল এবং ইন্টারন্যাশনাল যাত্রা ডে বাই ডে বেড়েই চলছে, সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গত বছর আমরা যেমনটা দেখেছি এবছর আরও বেড়ে গেছে। ইনফ্যাক্ট আমি তো নর্থ আমেরিকায় আমার ইউএস সেটা নর্থ আমেরিকায় ডিস্ট্রিবিউশন করছে। আমরা যেই সব শহরে আপনারা জানেন যে স্টার সানডে চলছে, ইতিমধ্যে হলিউডের
মাহি মোবাইল ফোনটা সরাই দেন না ভাই। এই মাহি, এই মাহি, এই মোবাইল ফোনটা সরাই দেন না, মাইক্রোফোন সাউন্ড পাই না। মোবাইল ফোনটা সরাই দেন, মোবাইল ফোনটা সরাই দেন না, মাইক্রোফোন সাউন্ড পাই না। সেই সমস্ত দৃশ্য দেখে রিগাল আদার সিনেমা, সেই সমস্ত দৃশ্য দেখে সেই চেইনগুলো কিন্তু আমাদের সিনেমার শোকে বাড়িয়ে দিয়েছে। দুটা, তারপরে করলো তিনটা, কি যে সাফল্য, উত্তরোত্তর সাফল্য। সেজন্য আমি আমার দেশের সকল মানুষকে, সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে থাকা সর্বস্তরের মানুষকে, আমার দেশের বাইরে যে যে দেশেই আছে, আমেরিকা, কানাডা, ইটালি। আজকে আমরা ইটালির দৃশ্য আমি দেখেছি। আমাকে যখন ইটালির ভিডিও আর বা খাবার সেরা বা কোনো একটা আমাদের দেশের কোনো একটা ভাবতে পারি না। এই ভাই, এই শুভ, এই মোবাইলটা সরাতো, মাইক্রোফোনে সাউন্ড পাচ্ছে না। মাইক্রোফোনে যে মোবাইল আছে, একটা মোবাইল আছে সামনে থেকে বলতে সরাই দেন। আমি যখন দেখলাম যে এটা রোমের দৃশ্য, এই জয় রে বল জয়, পরিবেশটা আছে। এই মোবাইলটা একটু সরাই দেন তো। ওই মোবাইল ফোন মোবাইলটা সাউন্ড পায় না তো, মোবাইলটা সরাই দেন। আছে সমস্ত এর বাইরে ইংল্যান্ড, আয়ারল্যান্ড, ইউরোপ, বিভিন্ন দেশে পৃথিবীময় ছড়িয়ে যাচ্ছে বরবাদ এবং শিশুদের ভালোবাসায় সকলের হৃদয়কে বরবাদ করে দিচ্ছে। সর্বশেষ প্রশ্ন, এই যে আমাদের দেশে একটা প্রবাদ আছে, অনেক সৌন্দর্য দেখি একটা সিনেমা, একটা সিনেমার কিছুদিন রান যখন করে দেখা যায় যেটাকে লং রানের করা হবে, এটাকে চিনতে পারে, ওই জায়গায় গিয়ে ফিনিশ হতে পারে। আরেকটা কথা বলে যাই, আপনারা অনেকেই ভাবছেন যে বরবাদ হচ্ছে লাস্ট, হচ্ছে 120 থেকে 100। আই থিঙ্ক যে এটা হচ্ছে শুরু হচ্ছে, এটা শেষ শুরু হচ্ছে আজ থেকে। গত বছর আমরা তুফান দেখেছি, তুফান যে পরিমাণে বিজনেস করেছে। এবছর আমরা বরবাদ দেখছি, তার চেয়ে আরো ভালো বিজনেস করছে। আগামীতেও যে সিনেমাগুলো আসবে ইনশাআল্লাহ, সেই সিনেমাগুলো তার চেয়েও আরো অনেক বড় বিজনেস করবে। আমি একটা বিষয় লক্ষ্য করতে আমাদের পরামর্শ দিয়েছি, দেখবেন যে তাদের বড় ইন্ডাস্ট্রিতে এক সপ্তাহে 100 কোটি টাকা সেল হয়েছিল, সেটা ছিল তাদের কাছে বিরাট বড় ব্যাপার তৎকালীন সময়, এবং তারা খুব এক্সাইটেড ছিল এই 100 কোটি টাকা সেল নিয়ে। বাট যারা হচ্ছে বেকার ছিলেন, যারা হচ্ছে 100 কোটির ক্লাবে নিয়ে গেছেন, তাদের টার্গেট কিন্তু সে 100 কোটি ছিল না, তাদের টার্গেট 1000 কোটি ছিল। এখন দেখা যায় যে আমাদের পার্শ্ববর্তী দেশের সিনেমা, বড় সিনেমাগুলো 1000 কোটি ক্লাবে না পৌঁছলে তারা সুপারহিট ডিক্লারই করে না। একদম শেষ তাদের টার্গেটিং। সো আমাদের শুরু হয়েছে, আর আমাদের দেশের মানুষ, আমাদের দেশের সর্বস্তরের মানুষ, এবার আমি আমার দেশের সর্বস্তরের মানুষকে ধন্যবাদ জানাবো আবারও, বিকজ এবার আমি যখন শুরু করছিলাম এই কিছুদিন আগে, এই কয়েকদিন আগে আমাকে কিছু মানুষ এসে যখন বললো, তারা সিনেমার তারা যখন এসে বললো যে দিস ইজ দ্য ফিল্ম, যেটা গুলশান থেকে গুলিস্তান সবাই দেখছে। বুঝিনি গুলশান আর গুলিস্তান দুই জায়গায় তো সিনেমা হল নেই, গুলশানও সিনেমা হল নেই, গুলিস্তানও সিনেমা হল নেই। ভাই ব্যাপারটা ওই রকম না, মানে গুলশান গুলিস্তান মানে সব শ্রেণীর মানুষ, সেটা যেমন আপার ক্লাস যেটা বলছে তারা, গুলশান আপার ক্লাস বোঝাতে চেয়েছে, আর গুলিস্তান সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছে, আমাদের মতো নর্মাল পিপল। সো বলছে যে গুলশান গুলিস্তান সর্বস্তরের মানুষ দেখছে, এবং যেই চিত্র আমি দেখেছি বা যে চিত্র আমি দেখেছি সিঙ্গেল স্ক্রিনগুলোতে, এই ভালোবাসা অব্যাহত থাকলে, এবং যে চিত্র আমরা দেখছি দেশের বাইরে যেখানেই যাচ্ছে সেখানেই কিন্তু বরবাদ জোয়ার হয়ে, মানে ভালোবাসায় সবাইকে বরবাদ করে দিচ্ছে। এই ভালোবাসা অব্যাহত থাকলে দেশ বিদেশের বাঙালিদের মধ্যে, বাংলাদেশিদের মধ্যে ইনশাল্লাহ আমরা এই কয়েকদিন আমরা প্রায় 1000 কোটিতে তো পৌঁছে গেছে ইনশাল্লাহ।
প্রিয়কুমার ছাড়িয়ে গেছে হচ্ছে তুফান ছাড়িয়ে গেছে বরবাদ তামলুক বরবাদকে ছাড়িয়ে সবার সময় তো করি যে ছাড়িয়ে যাবে এই যে বরবাদ দেখছেন এই টিম কিন্তু এখন এমন সিনেমা প্ল্যান করছে যে সিনেমার কাছে বরবাদ কেউ ছোট সিনেমা মনে হবে। ভাইয়া আপনার যারা ফ্যান আছে তাদেরকে দেখেছি উন্মাদের মতো এবার অন্যান্য ছবির পাশাপাশি বরবাদ যেমন দেখেছে অন্যান্য সিনেমা দেখেছে। এই যে বাংলা সিনেমার জোয়ার এবার চললো সেইটাকে এজ এ সাকিব খান বাংলা ইন্ডাস্ট্রি যদি বলি শীর্ষ নায়ক সেই জায়গায় কেমন দেখেন? সিনেমার একটা ফ্লো ছিল এবার ঈদে। আমি কত নম্বর নায়ক আমি সেই বিচার কমপ্লিট করি আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি কখনো নাম্বার দিয়েছি আমি কাজ করে যাই আমার দেশের মানুষের জন্য, আমি কাজ করে যাই যারা আমাকে ভালোবাসে, মন থেকে ভালোবাসে, যারা আমার সবসময় আমার সুখের দিকে আমার পাশে সবসময় থাকে। ভালোবেসে একটা শ্রেণীকে তো মানুষ সাকিব বিয়া করে রাখে। I love সামনে দিচ্ছেন কেন?